দেখছেন বিশাল বিক্ষোভ মিছিল। অবৈধ বান্দা মানি না মানব না, এই স্লোগানে এইখানে বিক্ষোভ মিছিল করছে শরণখোলা উপজেলার ১ নং ধানসাগর ইউনিয়নের ৯ নং হোগলপাতি ওয়ার্ডের বাসিন্দারা। কেন তারা এই অবৈধ বান্দা মানে না মানব না, তারা এই স্লোগান কেন দিচ্ছে, আমরা এই বিষয়ে জানবো এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের কাছ থেকে, তারা কি বলেন এই বিষয়ে জানবো। আচ্ছা, এই যে আমরা দেখলাম আপনারা স্লোগান দিচ্ছেন অবৈধ ভেরিবাদ বা অবৈধ বান্দা মানি না মানব না, কেন আপনারা এই স্লোগান দিচ্ছেন বিস্তারিত আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমি এই জমি সরকারি জমি এনিমি ডিসিআর মূলে এই ৪০-৪৫ বছর ধরে ডিসিআর মূলে দখল করি। এখন বর্তমানের এইখানের লোকজন এসে এই জমি দখল করার জন্য অবৈধভাবে এই বান্দা ভেরিবাদ দিতেছে। এতে আমি বাধা দিতে গেলে অনেক গালিগালাজ মারধর, ঘেরের মধ্যে এইটাই আমার ঘের ছিল, অবৈধভাবে ঘের দখল করতে মাছটা ধরে নিয়ে গেছে এরা। আচ্ছা, এই যে আপনার বললেন যেটি এনিমির জমি শরণখোলা উপজেলার ১ নং ধানসাগরী ৯ নং ওয়ার্ডের হোগলপাতি গ্রামের, এই জমি তো এনিমির, সেক্ষেত্রে আপনি উল্লেখ করেছেন যে ২৯ বছর ধরে আপনি ২ একর ১০.৫ শতক জমি আপনি ভোগ করছেন। আপনি কি প্রতি বছরই কি বাংলাদেশ সরকারের কাছ থেকে ডিসিআর নিচ্ছেন কিনা? হ্যাঁ, আমি প্রতি বছরই ডিসিআর নিছি এবং সরকার পক্ষে এই জমি নিয়ে বহু মালি মামলা হয়েছে। আমি সরকার পক্ষে মোকাবেলা করি, আমি সরকার পক্ষে রায় করাইছি এবং আমি রায় পাইছি প্রত্যেকটা। তাহলে আপনার এই জমিতে যেহেতু আপনি ডিসিআর কাটিয়েছেন, আপনি বলছেন যে এটা আপনারই জমি, সরকারের কাছ থেকে আপনি প্রতি বছর ডিসিআর কাটাচ্ছেন, আপনার এই জমিতে কেন এই অবৈধভাবে আপনারা বলছেন যে বাদ কেন দিচ্ছে? তাদের কি চাহিদা, তাদের কি ডিমান্ড? তারা চাহিদা এই যে তারা দখল না করিয়া নেওয়ার জন্য এই সমস্ত সব পায়তারা করতেছে। আর বলে যে আমাদের পথ চলার পথের জন্য, বাড়ির থেকে বাইরের জন্য রাস্তা, আমি এদের আগেই 3টা রাস্তা দিয়ে দিছি এই ভেরি বিচার আড়াআড়িভাবে। আচ্ছা, আপনি এখন তাহলে কি চাচ্ছেন? এই যে তারা যে বাদ দিয়েছে আপনার এনিমির জমিতে, এখানে উপজেলা নির্বাহী অফিসার রয়েছে, তিনি এখানে ভূমি অ্যাসিলেন্টের দায়িত্বে আছেন, তাকে আপনারা জানিয়েছেন কিনা, অবগত করেছেন কিনা? হ্যাঁ, আমি তাকে অবগত করেছি এবং সেখানে আসছিল এই ভেরিবাদ বন্ধ করে দিয়েছে। অবৈধ বাদ মানি না মানব না, দেখলাম আপনারা এই স্লোগানে প্রতিবাদ জানাচ্ছেন। এখানের যে জমিতে দাঁড়িয়ে আপনারা কথা বলছেন, এই জমি হচ্ছে সরকারি মালিকেরা, মানে এনিমির জমি। এখানে যিনি দাবি করছেন এই জমির মালিক, তিনি বলছেন যে তিনি সরকারের কাছ থেকে ডিসিআর নিয়েছেন। এখন আপনাদের এই জমিতে বা সরকারের এই জমিতে কে বা কারা বাদ দিয়েছে, আপনারা যার প্রতিবাদ করছেন, আমরা এই বিষয়ে একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। এই জমি পাকিস্তান পিরিয়ড হইতে সরকারি এনিমিভাবে চলে আসতেছে। আজ ৩০-৩৫ বছর যাবৎ আব্দুল হক শরীফ সরকারের কাছ থেকে ডিসিআর নিয়ে এই জমি ভোগ দখল করতেছে। তাতে কিছু কিছু জমি ছোটো বটো ঘের করিয়া মাছপলা চাষবাস করিয়া সে খাইতেছে। এই সরকার পরিবর্তন হওয়ার পরেই এই জমির উত্তর সাইডে কিছু লোকজন আছে, এরা যার বাড়ি সোজা সেই দখল করিয়ে নিয়ে সরকারি জমি তারা দখল করিয়া ভেরিবাদ বান্ধিয়া যার দখলে সেই নিতে চায়। এই নিয়ে আমরা এই প্রতিবাদ করতেছি, যাতে এই সরকারের জমি সরকারের থাকে এবং যেই রক্ষণাবেক্ষণ করে সে পাইতে পারে বা সে নিতে পারে, এই জন্য এই ভেরিবাদ উঠাই দেওয়ার জন্য আমাদের দাবি। আচ্ছা, যারা বাদ দিয়েছে আপনি কি মনে করেন যে তারা অন্যায়ভাবে বাদ দিয়েছে? হ্যাঁ, যারা বাদ দিয়েছে তারা অন্যায়ভাবেই বাদ দিয়েছে। কেন আপনার চোখে অন্যায় কেন? সরকারের জমি একজন রাইখা সে খাইতেছে, সে ভোগ দখলে আছে আজ 30-35 বছর, এবং সে এইতে মাছ ফেলাইছে, মাছ পোনাও তারা ধরিয়া লই গেছে জোরের কারণে। এখন বলতে যে সরকারি জমি যে দখল করিয়ে লইতে পারবে সেই খাবে। শরণখোলা উপজেলার ১ নং ধানসাগর ইউনিয়নের হোগলপাতি গ্রামের মোহাম্মদ আব্দুল হক শরীফ, তিনি এই সরকারি জমি তো ডিসিআর নিয়েছেন নিজের নামে, তা আপনারা যে এই খালের মধ্যে বান্দা দিয়েছেন বা ভেরিবাদ করেছেন, এটি কি আসলে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার তার কাছে আপনারা আবেদন করে অনুমতি নিয়েছেন কিনা? আমি 2022 সাল থেকে ইউনো স্যারের কাছে বারবার আমি আবেদনপত্র জমা দিয়েছি। দেওয়ার পরে তারপর আমরা বলছি স্যার আমাদের খুব রাস্তার প্রয়োজন,
সার্ভেয়ার স্যারকে আবেদন দিছে যে রাস্তাটা সঠিক কিনে পাবে কিনে, তারা জমি ওখানে আছে কিনা রাস্তা দেওয়ার জন্য। সার্ভেয়ার স্যার তদন্ততে আসছে, আসার পর এখানে যে যে ডিসিআর কাটে যে জমি, তার ছেলে সার্ভেয়ার স্যার যখন মাপের প্রস্তাব দিয়েছে, তখন তারা বলছে যে মাপ দেওয়ার পরে শরীফের ছেলে রফিকুল শরীফ উনি বলছে মাপের পরে যে কত লোক খুন হবে আনে তা বোঝা যাবে আনে। কিন্তু বারবার ইউনূস স্যার চেষ্টা করছে যাতে আমরা সুষ্ঠুভাবে রাস্তা না, চাই। আপনাদের কি স্যার কি আসলে রাস্তা করার সরকারি বিধি মোতাবেক কোনো অনুমতি দিয়েছিল কিনা? অনুমতি দিয়েছে, দেওয়ার পরে সার্ভেয়ার স্যার আমাদের আরোভাবে রাস্তাটা দেওয়ার অনুমতি দিয়েছে। এইভাবে যেভাবে আপনারা করেছেন এভাবে দেয়নি? হ্যাঁ, না এভাবে দেয়নি। তারপরে আমরা বারবার চেষ্টা করছি রাস্তা করার জন্য, সার্ভেয়ার স্যার আমাদের মিঠেই দেওয়ার জন্য শরীফ সাহেবকে অনেকবার যেহেতু আপনাদেরকে অনুমতি দিয়েছিল লম্বা বিলে করার, আপনি আড়াআড়ি দিয়েছেন, তো এটি ঠিক হয়েছে কিনা? ঠিক হয় নাই। তার আমরা খুব অত্যাচারের কারণে যাতে আমাদের রাস্তা প্রয়োজন, আমরা এখানে আছি, আমাদের বাচ্চারা স্কুলে যায়, হাঁস পালতে পারি না, মুরগি পালতে পারি না। আমাদের একটা রোগী যদি অ্যাক্সিডেন্ট হয়, আপনারাই প্রতিবেদন করেন, দেখেন যে টায়ার দিয়ে রাখে, নেট দিয়ে আমাদের বাড়ির সামনে আটকেই রাখে। হ্যাঁ, যাতে আমরা তো একদম সরকারি নাগরিক, আমারও তো একটা আইডি কার্ড আছে, যে আমি সে যে ডিসের আমরা অবশ্যই আপনার অধিকার আছে, কিন্তু সেটা তো আসলে সরকারি বিধি মধ্য দিয়ে আসলে যাওয়া উচিত ছিল না? সরকারি বিধি মোতাবেক আমি বারবার গেছি, আমরা রাস্তা যখন চেষ্টা করছি তখন পানি উঠেই ফেলাইছে, আমাদের রাস্তা যেন করতে না পারি সেজন্য পানি